দেবার বিষয়ে সত্যি জানতেই অবাক হয়ে গেল আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি গোরা তো প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছে। গোরার হাতে অনেকগুলো কাগজ দেখার পরে সন্দেহ বাড়তে থাকে ঝিলিকের। আর ঝিলিক বুঝতে পারে এই কাগজগুলোর মধ্যে এমন অনেক কিছু হয়তো থাকলেও থাকতে পারে যেগুলো থেকে আমি অনেক কিছু জানতে পারবো। কিন্তু গোরা প্রথমে ঝিলিককে কোনো কাগজেই হাত দিতে দিচ্ছিল না। কিছুক্ষণ পরেই গোরা একেবারে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তারপরেই ঝিলিক গোরার হাত থেকে সমস্ত কাগজপত্রগুলো হাতিয়ে নেয়। আর যখনই কাগজপত্রগুলো চেক করতে থাকে তখন অনেক সত্যি জানতে পেরে যাচ্ছে ঝিলিক। বিশেষ করে দেবা আর দেবার মায়ের যে ফটোটা, রীতা মাসি আর প্রিয়রঞ্জন, তিনজনের এই ছবিটা দেখার পরেই ঝিলিকের সন্দেহ বাড়তে থাকে। আর বলে এটা তো রীতা মাসি, আর এটা নিশ্চয়ই দেবার ছোটবেলা। কিন্তু এই ফটোটা গোরার কাছে এলো কি করে? কেসটা ঠিক কি হচ্ছে? এরপর বাকি যেই চিঠিগুলো ছিল সেগুলো পড়তে শুরু করে দিয়েছে ঝিলিক। সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে প্রিয়রঞ্জনের স্ত্রী হলো রীতা মাসি। আর সেই রীতা লিখেছিল, প্রিয়রঞ্জন তুমি জানো না আমাদের ছেলের নাম আমি কি রেখেছি? আমাদের ছেলের নাম হচ্ছে দেবাদিত্য। আর এই দেবা কথাটা শোনার পরেই ঝিলিক সব সত্যি বুঝতে পেরে যায়। আর বলে এই জন্যই প্রিয়রঞ্জনের ওপর এত রাগ দেবার। দেবা তাহলে নিজেও সত্যিটা জানে, কিন্তু ও কখনোই সত্যিটা কাউকে বলেনি। এবার আমি সব সত্যিটা বুঝতে পারছি, কিন্তু আমি এবারে কি করে জানাবো? আমাকে এই সবটা জানাতেই হবে আঁখিকে। তার মধ্যেই তাড়াতাড়ি করে আঁখিকে ফোন করছে ঝিলিক আর বলে তোর সাথে আমার অনেক কথা আছে, তুই সামনে আয়, তারপরেই বলবো। আর ঠিক তখনই চলে এসেছে গৌরব আর বলে তুমি কার সাথে দেখা করবে? কার সাথে তুমি দেখা করতে চাইছো? ঝিলিক তখন বলে এই রে, এখনই পেয়ারেলালকে আসতে হলো? ঝিলিক বলে আরে বাবা, আমি আর কার সাথেই বা দেখা করব? আমি কারোর সাথে দেখা করব না। হাতে ওই কাগজগুলো দেখার পরেই গৌরব বলে এগুলো কিসের কাগজ? কই দেখি দেখি। ঝিলিক বলে আরে এগুলো হলো লাভ লেটার। সরস্বতী পুজো না সামনে, তাই সরস্বতী পুজো উপলক্ষে আমি কিছু লাভ লেটার লিখেছি আপনাকে দেব বলে। কিন্তু আপনি যদি এখনই সেটা দেখে নেন তাহলে কিন্তু কোনোভাবেই এই প্রেমটা সাকসেসফুল হবে না। আপনি জানেন না সরস্বতী পুজো মানেই হলো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর তার আগেই যদি আপনি চিঠিফিটি পড়ে নেন তাহলে হয়েই গেল, নিন পড়ে নিন। এরপরে ঝিলিক খুব কনফিডেন্স সহকারে চিঠিগুলো এগিয়ে দেয়। গৌরব তখন ভাবে না না, আগে থেকে পড়ে কোনো লাভ নেই, আমি এক কাজ করি পরেই পড়ব, আমার প্রেমটা শুরু হওয়ার আগেই না হলে চটকে যাবে। গৌরব আর চিঠিগুলো পড়ে না। ঝিলিক তখন ভাবে যাক বাবা ভালোই হয়েছে, পেয়ারেলাল এই চিঠিগুলো পড়বার সাহস দেখায়নি, এর থেকে ভালো আর কী বা হতে পারে। অন্যদিকে সকাল হয়ে যেতেই দেবা সবার সাথে বসে পড়েছে সরস্বতী পুজো নিয়ে আলোচনা করতে। তখনই পল্টু বলে না না, এইভাবে চাঁদা তোলা সম্ভব নয়, আমাদের সাথে যদি শিক্ষিত কয়েকজন ছেলেমেয়ে থাকতো তাহলে খুব ভালো হতো, তাহলে অনেকেই চাঁদা দিতে এগিয়ে আসতো। তখনই দেবা বলে কিন্তু শিক্ষিত ছেলেমেয়ে পাবো কোথায়? মেয়ে তো পাওয়াই যাবে না, ছেলে যদিও বা পাওয়া যায়। তখনই পল্টু ভাবে আছে আছে, পাওয়া যাবে না মানে সব আছে। গার্গীর কথাই ভাবতে থাকে পল্টু। আর এর মধ্যেই চারানা বলে না না, আমাদেরকে অপেক্ষা করলে হবে না, সবাই তো শুরু করে দিয়েছে পুজোর চাঁদা তোলা, আমরা তো এখনো কিছুই শুরু করিনি, এরপর তো অনেক লেট হয়ে যাবে। তখনই চলে এসেছে আঁখি। আঁখি এসে বলে দেবা তোমার সাথে আমার কিছু কথা আছে। দেবা তখন বলে হ্যাঁ কি কথা? অন্যদিকে পল্টু বলে এই ঝিলিক, এক কাজ কর, তুই আমাদের সাথে চল, তুই যেভাবে সবার কাছ থেকে চাঁদা আদায় করিস আমার তো খুবই ভালো লাগে, চল না চল না। কিন্তু দেবা তো জানে যে এটা ঝিলিক নয়, এটা হলো আঁখি। তাই দেবা বলে ওকে নিয়ে গিয়ে কোনো লাভের লাভ হবে না, উল্টে আমাদের এবারে চাঁদা উঠবে না, তার থেকে এসব বাদ দিয়ে তুই আগের কাজটা আগে শেষ কর। আঁখি বলে আমাকে ঝিলিক ডেকেছে, কাল রাতে ফোন করেছিল, আমাকে একবার সেখানে যেতে হবে। ঝিলিক বলে অন্যদিকে যে এখনও তো আঁখি এলো না, আর কতক্ষণ অপেক্ষা করব? দেবা বলে ঠিক আছে তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। এর মধ্যেই প্রিয়রঞ্জন অফিসে চলে গেছে। প্রিয়রঞ্জন অফিসে গিয়ে দেখে ছবির জায়গায় ছবিটা নেই, নিচে পড়ে আছে। প্রিয়রঞ্জন সেই ছবিটা তুলে সেট তো করে দেয় ওয়ালে, কিন্তু সেই ছবির পেছনে অনেক ডকুমেন্টস ছিল, সেগুলো আর খুঁজে পাচ্ছে না। বিশেষ করে
আর একটা ডকুমেন্টস যেখানে কাগজপত্রগুলো রয়েছে। আখিকে যে নিজের বাড়িতে নিয়ে এসেছিল রজতাভ লাহিড়ীর থেকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো ছিল, সেগুলো তো খুঁজে পেয়েছে, কিন্তু রীতা যেই চিঠিগুলো লিখেছিল সেগুলো খুঁজে পাচ্ছে না। সেগুলো খুঁজে পাবেই বা কী করে, কারণ গোরা তো সেগুলো নিয়ে গেছিল আর সেগুলোই ঝিলিকের হাতে পড়ে গেছে। ঝিলিক সমস্ত সত্যিটা জেনে গিয়ে অপেক্ষা করছে কখন আখি আসবে আর কখন আখিকে সমস্ত সত্যিটা বলে দেবে। বলতে বলতে আখি চলে এসেছে আর বলে, কি হয়েছে বলো তো ঝিলিক? বলছি সব ঠিক আছে তো, মায়ের কোনো ক্ষতি হয়নি তো? ঝিলিক বলে, আরে না না, সবই ঠিক আছে। শোন আখি, তুই জানিস দেবার বাবাকে? আখি বলে, না আমি তো এটা জানি না। কেন, কি হয়েছে? ঝিলিক বলে, আমি অনেক বড় একটা সত্যি জেনেছি। কাল রাতে গোরা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফিরেছিল। ওর হাতে অনেক কাগজ ছিল। সেগুলো দেখার পরে আমার সন্দেহ বাড়তে থাকে আর আমি বুঝতে পারি এমন কিছু কাগজও এনেছে যেগুলো থেকে আমি অনেক সত্যি জানতে পারবো। এর মধ্যেই প্রিয়রঞ্জন তন্ন তন্ন করে চিঠিগুলো খুঁজতে থাকে, কিন্তু পায় না। আর যখনই চিঠিগুলো পায় না তখন প্রচণ্ড অশান্তি করতে শুরু করে দেয়। অনিমেষ চলে এসেছে আর প্রিয়রঞ্জন বলে, এখানে এই ছবিটা নিচে পড়েছিল কেন? আর ডকুমেন্টস ছিল অনেকগুলো, সেগুলোই বা কোথায় গেল? অনিমেষ বলে, ওই উত্তরের জানলাটা তো খোলা থাকে, ওখান থেকে হাওয়ায় সে হয়তো পড়ে গেছে। তাছাড়া এই ঘরে তো কেউ ঢোকেও না, কেই বা এসব করবে? প্রিয়রঞ্জন বুঝতে পারে কেউ তো ঘরে ঢুকেছিল আর তারপরে এইসব কাণ্ডগুলো করেছে। প্রিয়রঞ্জন বলে, আমি বুঝতে পারছি এই ঘরে কেউ ঢুকেছিল আর সব তছনছ সেই করেছে। অনিমেষ মনে মনে ভাবে, তোমার জীবনেরও সব কিছু শেষ হয়ে যাবে, আমি দায়িত্ব সহকারে সব কিছু শেষ করে দেব। এর মধ্যেই দেখা যায় ঝিলিক আখিকে সত্যিটা জানিয়ে দেয় আর বলে, দেবার বাবা হলো পিআরকে স্যার, এই জন্যই দেবার পিআরকে স্যারের প্রতি এত রাগ অভিমান। এটা জানার পরে আখি তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কি বলছো কি তুমি ঝিলিক? আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ঝিলিক তখন বলে, না আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলেছি তা একদম ঠিকই। এই দেখ, এই ছবিটা ভালো করে দেখ, এখানে রীতা মাসি, দেবা আর পিআরকে স্যার। এই ছবিটা দেখার পরেও যদি তোর বিশ্বাস না হয়, আমি কতগুলো চিঠি এনেছি, সেগুলো পড়লে আশা করি তোর বিশ্বাস হবে যে আমি যেটা বলছি সেটা একদম ঠিক কথাই বলছি। দেবার বাবা পিআরকে স্যার, বুঝতে পারছিস আখি? সেই জন্যই দেবার এতটা রাগ, কারণ দেবা আর দেবার মাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই পিআরকে স্যার। আখি তখন বলে, কিন্তু দেবা সেই জন্যই সবাইকে সত্যিটা বলে না। হ্যাঁ, এবারে আমিও বুঝতে পারছি। সেই মুহূর্তেই চলে এসেছে দেবা আর বলে, কি ব্যাপার, আমাকে নিয়ে এত কি কথা হচ্ছে? ঝিলিক আর আখি দুজনেই ভয় পেয়ে যায় আর দেবাকে কোনো কিছুই জানায় না, কিন্তু দেবার বিষয়ে যে সব সত্যি জেনে গেছে আখি, সেটাও দেবাকে বুঝতে দেয় না।